যিশু শিষ্যদের নিয়ে তার অভ্যাস মতো জৈতুন পর্বতে গেতসেমানি নামে একটি জায়গায় এসে পৌঁছালেন। যিশু শিষ্যদের বললেন, তোমরা এখানে বসো, আমি ততক্ষণে প্রার্থনা করে আসি। তিনি সঙ্গে পিতর, যাকব ও যোহনকে নিয়ে গেলেন। এই সময় তিনি আশঙ্কায় উদ্বেগে কেমন অভিভূত হয়ে পড়লেন। তিনি তাদের বললেন, দুঃখে আমি যেন মরতে বসেছি, তোমরা বরং এখানে অপেক্ষা করো আর প্রার্থনা করো, যাতে প্রলোভনে না পড়ো। তারপর খানিকটা এগিয়ে গিয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন আর প্রার্থনা করতে লাগলেন। এই সময়টি যেন সম্ভব হলে তাকে না ছুঁয়ে চলে যায়। তিনি বলে উঠলেন, আব্বা, পিতা, তোমার পক্ষেই তো সবই সম্ভব। এখন এই পানপাত্রটি আমার সামনে থেকে সরিয়ে নিয়ে যাও, তবুও আমি যা চাই তাই নয়, বরং তুমি যা চাও তাই হোক। তারপর তিনি ফিরে এসে দেখলেন শিষ্যরা ঘুমিয়ে রয়েছেন। তিনি পিতরকে বললেন, সিমন, সিমন, তুমি কি ঘুমাচ্ছ? 1 ঘন্টাও জেগে থাকতে পারলে না? তোমরা জেগে থাকো আর প্রার্থনা করো, যাতে প্রলোভনে না পড়ো। মনে উৎসাহ আছে বটে, কিন্তু রক্তে মাংসের মানুষ যে বড় দুর্বল। তারপর যিশু আবার সেখানে গিয়ে প্রার্থনা করতে লাগলেন। তারপর যিশু প্রার্থনা শেষে আবার ফিরে এসে দেখলেন শিষ্যরা ঘুমিয়েই আছেন। তাদের চোখের পাতা যে ভারী হয়ে উঠেছিল, তারা তাকে যে কি উত্তর দেবেন তা ভেবেই পেলেন না। যিশু পিতরকে আবার বললেন, সে কি, তোমরা কি এখনো ঘুমাচ্ছ? এখন বিশ্রাম করো না, যথেষ্ট হয়েছে, সময় এসে গেছে। দেখো, মানব পুত্রকে পাপীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। চলো আমরা এগিয়ে যাই। ওই দেখো, যে আমাকে শত্রুর হাতে তুলে দেওয়া হবে, সে ক্রমশই আমার দিকে এগিয়ে আসছে। এদিকে জুদা 12 জনের একজন, তিনি 30টি রূপার মুদ্রার বিনিময়ে যিশুকে প্রধান যাজক ও ফরাসিদের হাতে তুলে দেওয়ার জন্য প্রধান যাজক ও ফরাসিদের কাছে গেলেন এবং তিনি তাদের সাথে নিয়ে যিশুকে ধরিয়ে দেওয়ার জন্য রওনা হলেন। জুড়ার সৈন্যদল এবং প্রধান যাজক ও ফরাসিদের কাছ থেকে জড়ো করা অনুসারীদের সঙ্গে করে সেখানে উপস্থিত হতে লাগলেন। তাদের হাতে ছিল লণ্ঠন, মশাল ও নানা ধরনের অস্ত্র। নিজের কি ঘটবে সে সমস্ত জেনেই যিশু তাদের দিকে এগিয়ে এলেন আর বললেন, তোমরা কাকে খুঁজছ? তারা উত্তরে দিলেন, নাজারেতীয় যিশুকে। যিশু তাদের বললেন, আমি সেই। বিশ্বাসঘাতক জুদাও তাদের সঙ্গেই সেখানে দাঁড়িয়েছিলেন। আমি সেই, তিনি এই কথা বলা মাত্র পিছিয়ে গিয়ে মাটিতে পড়ে গেলেন। তিনি আবারও তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কাকে খুঁজছ? তারা বললেন, নাজারেতীয় যিশুকে।
যিশু উত্তর দিলেন, আমি তোমাদের বললাম যে আমি সেই। তোমরা যদি আমাকেই খুঁজছো তবে এদেরকে যেতে দাও। এমনটি ঘটল, যিশু যে কথা বলেছিলেন তা যেন পূর্ণ হয়। যাদেরকে তুমি আমাকে দিয়েছ তাদের একজনকেও হারায়নি। এ কথা বলতেই এমন সময় বহু লোকের ভিড়ে সেখান থেকে জুদা যিশুকে চুম্বন করার জন্য এগিয়ে এলেন। যিশু তাকে বললেন, জুদা, তুমি কি মানব পুত্রকে শত্রুদের হাতে তুলে দিচ্ছ? সৈন্যদল ও তাদের সহস্রপতি এবং ইহুদিরা অনুচারী যিশুকে ধরে বেঁধে ফেলল এবং প্রথম তারা আন্নার কাছে নিয়ে গেল, কারণ তিনি ছিলেন ওই বছরের মহাযাজকের শ্বশুর। এই কাইফার ইহুদিদের পরামর্শ দিলেন যে জনগণের জন্য মাত্র একটি মানুষের মৃত্যু হওয়াই সুবিধাজনক। পরে তারা যিশুকে কায়াফারের কাছ থেকে শাসক ভবনের সামনে নিয়ে এলেন। তখন ভোর হয়েছে। পিলাত তাদের কাছে বেরিয়ে এলেন। তারপর তিনি বললেন, এই লোকটির বিরুদ্ধে আপনাদের কি অভিযোগ? তারা উত্তর দিলেন, অপকর্ম না হলে উনাকে আপনার হাতে তুলে দিতাম না। পিলাত তাদের বললেন, আপনারাই ওকে নিয়ে যান ও আপনাদের বিধান মতেই তার বিচার করুন। এ কথা শুনে ইহুদি সামনে এগিয়ে এসে বললেন, আমাদের পক্ষে কারো প্রাণদণ্ড দেওয়া বিধিও নয়। এমনটি ঘটল, নিজের যে কিভাবে মৃত্যু হবে সে বিষয়ে যিশু যা বলেছিলেন তার সেই কথা যেন পূর্ণ হতে পারে। তখন পিলাত আবার শাসক ভবন থেকে বেরিয়ে যিশুর কাছে এলেন এবং বললেন, তুমি কি ইহুদিদের রাজা? যিশু উত্তর দিলেন, আপনি কি নিজে থেকে এই কথা বলছেন, না অন্যেরা আমার বিষয়ে আপনাকে বলেছে? পিলাত উত্তর দিলেন, আমি কি ইহুদি? তোমার নিজের স্বজাতি এবং ইহুদিরাই তো এই কথা বলছে, তুমি কি করছো? যিশু উত্তর দিলেন, আমার রাজ্য ইহলোকের নয়। যদি আমার রাজ্য ইহলোকের হতো তাহলে আমাকে যেন আপনাদের হাতে তুলে দেওয়া না হয় তার জন্য আমার লোকজন লড়াই করত, কিন্তু না, আমার রাজ্য ইহলোকের নয়। পিলাত তাকে বললেন, তাহলে তুমি কি রাজা? যিশু উত্তর দিলেন, আপনিই তো বললেন আমি রাজা। সত্যের বিষয় যেন সাক্ষ্য দিতে পারি, এজন্য জন্মেছি, এজন্য জগতে এসেছি। যে কেউ সত্যের মানুষ সে আমার কথায় কান দেয়। পিলাত বললেন, সত্য? সত্য আবার কি? তারপর পিলাত আবার বেরিয়ে গিয়ে তাদেরকে বললেন, দেখো, আমি ওকে মৃত্যু দণ্ড দেওয়ার জন্য কোনো অপরাধ খুঁজে পাচ্ছি না। তাই যিশুকে আমি
চাবুক আঘাত করার জন্য অনুমতি দিচ্ছি। তারপর সৈন্যরা এবং প্রধান যাজকেরা যিশুকে একটি থামে বাঁধিয়া চাবুক এবং চট থাপ্পড় মারতে লাগলেন। ঈশ্বর মানুষকে ভালোবেসে নিজ পুত্রকে পাঠিয়েছিলেন, আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি। হায় হায় কি যে ভুল করেছি, এমন সময় পাপে নিজে মরে সৈন্যরা যিশুর মাথায় একটি কাটার মুকুট পরিয়ে দিলেন এবং তার গায়ে একটি বেগুনি রঙের চাদরও দিয়ে দিলেন এবং তার সামনে তারা এসে বললেন, মঙ্গল, প্রণাম ইহুদিরাজ। তাই বলে তাকে চট থাপ্পড় মারলেন। এদিকে প্রধান যাজকেরা ও প্রহরীরা পিলাতকে বারবার অনুরোধ করতে লাগলেন যেন তাকে মুক্ত না করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এজন্য পিলাত শাসক ভবন থেকে বেরিয়ে এসে তাদেরকে বললেন, এই মানুষটিকে নিয়ে আমি এখন কি করব? তখন প্রধান যাজক ও প্রহরীরা তাকে দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠলেন, ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও। পিলাত তখন বললেন, তোমরা ওকে নিয়ে যাও আর নিজেরাই তাকে ক্রুশে দাও, কেননা আমি ওর কোনো অপরাধ খুঁজে পাচ্ছি না। তখন ইহুদিরা আরো জোরে চিৎকার করে বলে উঠলেন, ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও। এই কথা শুনে পিলাত যিশুকে বাইরে নিয়ে এলেন আর শানের চাতাল হিব্রু ভাষায় গাবগাথা নামে এক স্থানে এক মঞ্চে আসলেন এবং সেদিন ছিল পাস্কার প্রস্তুতি দিবস, সময় প্রায় দুপুর 12টা। তিনি ইহুদিদের বললেন, এই যে তোমাদের রাজা। তখন ইহুদিরা জোরে, রাজাকে তোমাদের হাতেই তুলে দিলাম। প্রথম স্থান যিশুর প্রাণদণ্ডের আদেশ। অবশেষে নিদ্রাহীন সুদীর্ঘ রাত কাটল। ওরা আমাকে মারধর করল, লাথি মারল, আমার গায়ে থুতু ছেটালো, উপহাস করল, কাটার মুকুট আমার মাথায় চেপে বসিয়ে দিল, আমার হাত দুটো চোরের মতো শক্ত করে দড়ি দিয়ে বাঁধল। আর এখন আমি দাঁড়িয়ে আছি প্রদেশপাল পিলাতের সামনে। পিলাত একটা কাপুরুষ। তুমি কিন্তু পিলাতের মতো হয়েও না, আমার পরিবর্তে পাপকে বেছে নিও না, আমার পথ ছেড়ে নিজের পথে চলতে যেও না, মনে রেখো তুমি আমায়। পিলাত এখন আমাকে ক্রুশে মৃত্যুর আদেশ দিচ্ছে। সে জানে আমি নির্দোষ, কিন্তু ভয় পাচ্ছে আমাকে নির্দোষ বলে ঘোষণা করলে লোকেরা কি বলবে। পিলাত আসলেই নিজেকে বোকা বানাচ্ছে, নিজেকে ভোলাচ্ছে। সে ভাবছে জনতার হাতে বেছে নেওয়ার ভার ছেড়ে দিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ফল যে কি হবে তা সে ভালোভাবেই জানে। তুমি যদি কোনো সময় অন্যায় করে বসো, পাপ করে বসো, তাহলে অনুতাপ হয়েও ক্ষমা চেয়েও, আমি নিশ্চয়ই তোমাকে ক্ষমা করব। পিলাতের মতো হাত ধুয়ে বলবো না যে তুমি নির্দোষ, কোনো পাপ করনি। এইভাবে নিজেকে ঠকিও না। দ্বিতীয় স্থান যিশুর কাঁধে ক্রুশ স্থাপন।
বিরাট ভারী আর খসখসে ক্রুশটা প্রস্তুত। এটা আমাকে বয়ে নিয়ে যেতে হবে কালভেরি পাহাড়ে, আর আমিও তাই চাই। আসলে এই ক্রুশ যে তোমার জন্য, তোমার হয়ে এটা আমি বহন করতে চাই। আমি যে তোমাকে ভালোবাসি, আর পাপ থেকে তোমাকে যে উদ্ধার করতেই হবে আমাকে। আমি ভাবছি যখন তোমার পালা আসবে, তুমি কেমন করে তোমার ক্রুশ বইবে। আমি আমার ক্রুশকে চুম্বন করেছিলাম, কারণ ওই ক্রুশে আমি যে তোমাকে দেখেছিলাম। তোমার ক্রুশও এগিয়ে আসবে হয়তো আজই। ভেবো না সেটা হালকা হবে। ক্রুশগুলো সবসময় ভারী হয়, তোমাকে সেগুলো কাঁধে তুলে নিতে হবে, বয়েও নিয়ে যেতে হবে। যখন তোমার ক্রুশ এগিয়ে আসবে, তখন আমার কথা মনে করো। দৈনন্দিন জীবনে কত না ক্রুশ তোমার দিকে এগিয়ে আসবে। দায়িত্বের ক্রুশ, সংসারের ক্রুশ, অপমানের ক্রুশ, বদনামের ক্রুশ, অসুস্থতার ক্রুশ, বৃদ্ধ বয়সের ক্রুশ। তৃতীয় স্থান, ক্রুশের ভারে যিশুর প্রথম পতন। আমার মাথা ঘুরছে, চোখ ঝাপসা হয়ে আসছে, মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে উঠে দাঁড়িয়ে পথ বুঝতে পারছি কি ঘটবে। আমার মাকে দেখতে যাচ্ছি, পড়ে গেলাম। দাঁড়িয়ে আমার দিকে মাটিতে উপুড় হয়ে পড়ে গেলাম। এখন আমি বুঝতে পারছি নাজারেতের বাড়িতে কেন আমাকে কতই আদর যত্ন করতেন। আমার ক্রুশ তিনি জানেন পদে পদে আরো ভারী হয়ে উঠেছে। বন্ধু, তিনি জানেন আগে আমাকে বাঁচানোর জন্য ভারী ছিল না, আমি আমার প্রাণ বিসর্জন দিতে যাচ্ছি। আরো পাপের বোঝা বুকটা যে ফেটে যাচ্ছে, আর আমি তা বুঝতে পারছি। মা আমার ধুলার উপর পড়েছেন না তো আমার চলবে না। তোমাকে ভালোবাসে যে উঠে দাঁড়াতে হবে। আমি যেন তোমাকে উদ্ধার পাহাড়েই উঠতেই হবে। আমার মা, তোমার মা, আমি যদি তা না করি তবে আমার মা চান না যে দরজা খোলা হবে না কিছু করে, আর তোমার পাপের হাত থেকে নিজেকে বাঁচাবে না। তিনি চান আমি ভগবানের ইচ্ছায় দাঁড়ালাম। কই, তিনি চান না তো আমি তেমন ভারী যাচ্ছে না। তার একান্ত ইচ্ছা তুমি আমার সর্বশক্তিমান পিতা আমাকে দিয়ে যা করাতে চান, তোমার নিজের যেন তাই করেই তুমি আমার সাহায্য করেছিলে। তার পক্ষে যত যন্ত্রণাদায়ক হোক না কেন, যত কঠিন হোক না কেন, তিনি তা সহ্য করবেন। শুধু কাপুরুষেরাই, হীন মনস্ক লোকেরাই পালিয়ে যায়। জননীর সহিত যিশুর সাক্ষাৎ। আমি উঠে দাঁড়িয়েই পথ চলছি, হঠাৎ আমার মাকে দেখতে পেলাম ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমার দিকে অপলক চোখে তাকিয়ে আছে। আমার মা নাজারতের বাড়িতে আমাকে কত আদর যত্ন করতেন। তিনি জানেন আমি কি করতে যাচ্ছি, তিনি জানেন তোমাকে বাঁচবার জন্য আমি আমার প্রাণ বিসর্জন দিতে যাচ্ছি। তার বুকটা যে ফেটে যাচ্ছে আমি তা বুঝতে পেরেছি। মা, আমার কিন্তু কাঁদছেন না। তিনি যে আমাকে ভালোবাসেন আর চান যে আমি যেন তোমাকে উদ্ধার করি। পঞ্চম স্থান, সিরেনবাসী শিমনের কাঁধে ক্রুশ স্থাপন। সৈন্যরা ঠিকই বুঝেছে আমাকে যদি কালভেরি পর্যন্ত নিয়ে যেতে চাই, তবে ক্রুশ বইবার জন্য কারো সাহায্য নিতে হবে। কিন্তু একটাও লোক এগিয়ে এলো না।
তাই সৈন্যরা জোর করে শিমনকে ধরে আনলো আমাকে সাহায্য করার জন্য। সত্যিই ওর সাহায্য আমার দরকার ছিল, আর তোমার সাহায্যও। মানব আত্মাকে রক্ষা করার জন্য আমি তোমার সাহায্য চাই। শিমন ক্রুশ নিয়ে যতই এগিয়ে যাচ্ছে ততই তা হালকা বোধ হচ্ছে। তুমিও তা দেখতে পাবে যদি স্বেচ্ছায় এগিয়ে এসে ক্রুশটি তুলে নাও। মনে রেখো, আমি সব সময় তোমাকে সাহায্য করব, যেমনভাবে শিমন আমাকে সাহায্য করেছে। হাই, কত না মানব আত্মাকে উদ্ধার করতে হবে, অথচ তাদের সাহায্য করার মতো মানুষ কতই না অল্প। বিরাট কর্মযজ্ঞ, অথচ কাজ করার মানুষের অভাব। আমি চাই এমন মানুষদের যারা এই পৃথিবীতে আমার রাজ্য স্থাপন করার জন্য অবিরাম প্রার্থনা আর কাজ করে যাবে। এই কাজে আমি তোমাকে আর এক সাইরিনিবাসী শিমন রূপে পেতে চাই। ষষ্ঠ স্থান। ভেরোনিকা যিশুর মুখ মুছাইয়া দেন। আমার প্রায় সব বন্ধুরা পালিয়ে গেছে। ওরা আমার জন্য লজ্জিত, প্রাণ ভয়ে ভীত। আমাকে দেখে এখন আর মনে হচ্ছে না যে বাতাস ও ঢেউ আমার কথা শোনে। আমাকে দেখে এখন কেউ বলবে না যে আমি মৃতদের প্রাণ ফিরিয়ে দিয়েছি, কুষ্ঠরোগীকে সারিয়ে তুলেছি। আমার রক্ত যাওয়ার মতো লাল আর ফুলে ওঠা চোখ, ক্ষত বিক্ষত ধুলোবালি মাখা মুখ, রক্তে জট পাকানো চুল, কিন্তু ভেরোনিকাকে এসব আটকাতে পারেনি। সে সৈন্যদের ঠেলে সরিয়ে একেবারে আমার সামনে এসে দাঁড়িয়েছিলেন, হাতে এক খণ্ড কাপড়। আমি মাথাটা একটু নিচু করতেই খুব আলতো করেই আমার মুখটা সে মুছিয়ে দিল নরম ঠান্ডা কাপড়খানা দিয়ে। আহা, কি ভালোই না লাগলো। আজ পৃথিবীতে আমার মতো এমন মুখ কতই না আছে। হাসপাতালে কত অসহায় মানুষ যন্ত্রণা পাচ্ছে, জ্বরে তাপে গা পুড়ে যাচ্ছে। কত মানুষ ফুটপাতে দিন কাটাচ্ছে, ক্ষুধায় ও শীতে কষ্ট পাচ্ছে। যুদ্ধর কবলে পড়ে কত নির্দোষ অসহায় মানুষ অস্ত্র শস্ত্র বা বোমার আঘাতে বিলঙ্গ হচ্ছে। কত যুবক যুবতী মানসিকভাবে পঙ্গু হয়ে পড়ছে। কোনো দিন কোনো করুণ মুখ, কোনো বন্ধু হয়তো কোনো বন্ধু হয়তো তোমার সাহায্য চাইবে, যেমনভাবে আমি চেয়েছিলাম ভেরোনিকার সাহায্য। সপ্তম স্থান। যিশুর দ্বিতীয় পতন। চোখের সামনেই কেন যেন সবকিছু অস্পষ্ট হয়ে আসছে। মনে হচ্ছে আমার চারিদিকে বনবন করে ঘুরছে, তারপর আর কিছুই মনে নেই। যখন একটু সুস্থির হলাম, সৈন্যরা আমায় উঠে দাঁড়াতে সাহায্য করলো। ওরা চাইছে কালভেরিতে না পৌঁছানো অবধি আমি যেন বেঁচে থাকি। ওরা জানে না যে ওরা আমাকে সাহায্য করছে, অথচই সত্যিই করছে। এর জন্য ওরা বড় পুরস্কার পেতে পারত, কিন্তু ওরা জানে না ওরা কি করছে, কাকে ওরা সাহায্য করছে। ইস, হাতে পেয়েও ওরা কি পুরস্কার না হারাচ্ছে। তুমি কিন্তু ভুলে যেও না তোমাকে যে কথা আমি বলেছি, আমার দীনতম ভাইয়ের জন্য যা করবে
আসলে তা আমার জন্যই করবে। ভুলে যেও না এই কথা। আর তুমি যদি পাপ করে বসো তবে মনে করো আমার এই পতনের কথা। বহুদিন সৎ হয়ে থাকার পর হঠাৎ কোনো বড় পাপ বা নানা ছোট পাপ তোমাকে অধপতনের দিকে ঠেলে নিয়ে যেতে পারে। আমার বাণী আর আমার হাত তখন তোমাকে তুলে ধরবে। যাজকের অন্তরালে তুমি দেখতে পাবে আমার সবল রক্ষাকারী হাত, আর শুনতে পাবে আমার অভয় বাণী। অষ্টম স্থান, জেরুসালেমের নারীগণের বিলাপ। এই ভিড়ের মধ্যেও শোনা যাচ্ছে কয়েকজন মহিলার কান্নার শব্দ। এত লোকের মাঝে অমনভাবে কাঁদতে তারা লজ্জা পাচ্ছে না। আমাকে দেখতে পেয়েই তারা একেবারে ভেঙে পড়ল। আশেপাশের সবাই তাদের বুক ফাটা আর্তনাদ শুনতে পারছে। মনে হয় তোমার মাও যদি এখানে থাকতেন তবে তিনিও এমনভাবে ভেঙে পড়তেন। ভালোবাসা আর চোখের জল যে একে অন্যের সঙ্গী, আমি জানি এই স্নেহশীল মায়েদের অন্তরে কি হচ্ছে, আর সেই জন্যই আমি তাদের ভালোবাসি। এই পূর্ণ শুক্রবারে আমার এই নিদারুণ যন্ত্রণা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সন্ধ্যা হওয়ার আগেই আমি পিতার গৃহে পৌঁছে যাব। আমি তাদের বললাম, আমার জন্য তোমরা কেঁদো না, বরং নিজেদের জন্য এবং নিজেদের সন্তান সন্ততির জন্য চোখের জল ফেলো। পৃথিবীতে আমার সন্তানদের জীবনে দুঃখ কষ্ট সব সময় থাকবে। সব রকম জ্বালা যন্ত্রণা তাদের ভোগ করতে হবে। হাসপাতাল, জেল, বন্দি শিবির, পাগলাগারদ উপচে পড়বে। বছরের পর বছর কত না হৃদয়, কত না শরীর, কত না মন নিপীড়ন সহ্য করবে। আমি চাই এই স্নেহশীল মায়েরা, সেই সঙ্গে তুমিও এই কথা ভেবে দেখবে, এই বিষয়ে সচেতন হবে। ওরা যে আমারই সন্তান। ওরা যখন কষ্ট পায় তখন আমি যে তা পাই। ওদের আড়ালে আমাকে তুমি দেখতে শেখো। নবম স্থান, যিশুর তৃতীয় পতন। আমি টলতে টলতে কালভেরি পাহাড়ের পাদদেশে এসে থামলাম। সঙ্গে সঙ্গে জনতার কোলাহল গেল। এই ভিড়ের মধ্যে এমন কয়েকজনকে দেখতে পাচ্ছি যাদের আমি সুস্থ করে তুলেছি। এই সেই খোড়া লোকটি। আমি ওকে সুস্থ না করে দিলে ও আজ হয়তো এখানে আসতেই পারত না। এই সেই কালা লোকটি, এই সেই অন্ধ লোকটি, আর ওই সেই সুন্দর মতো যুবকটি দাঁড়িয়ে আছে। এক সময় ওর সারা শরীর কুষ্ঠ রোগে ভরা ছিল। আমার মাত্র 2-4 জন বন্ধু আর অসংখ্য শত্রু স্তব্ধ হয়ে দাঁড়িয়েই আছে। হয়তো ওরা আশা করছে আমি আরেকটা অলৌকিক কাজ করি, সৈন্যদের হাত হতে আশ্চর্যজনকভাবে নিজেকে বাঁচাই। আমি জানি এই সময় কোনো অলৌকিক কাজ করছি না বলেই আমার বন্ধুরা কতখানি হতাশ হয়ে পড়েছে। কিন্তু আমি যে আমার ক্ষমতা দেখাতে চাই না, আমি আমার ভালোবাসা দেখাতে। তোমরা সব বয়সের সব মানুষ আমার এই শেষ পতনের কথা মনে রেখো। যেন রাখো, 1 বার, 2 বার, 3 বার
যতবারই তোমরা পাপ করো না কেন, আমি তবুও তোমাদের ভালোবাসি। আমি পাপীদের পড়ে গেছি, আবার তাদের জন্য উঠিও দাঁড়িয়েছি। দশম স্থান, যিশুর বস্ত্র উন্মোচন। অবশেষে আমি পাহাড়ের চূড়ায় পৌঁছেছি। ওরা আমার ক্রুশটা মাটিতে আছড়ে ফেলল। এরপর এলো আমার যন্ত্রণা ভোগের সবচেয়ে কষ্টকর ও লজ্জাকর লগ্ন। সারাটা পথ প্রচণ্ড রোদে আসতে আসতে আমার ঘাম আর রক্ত জামায় শুকিয়ে গিয়ে ক্ষতগুলোর মুখ ফেটে গিয়েছিল। তখনও সৈন্যরা আমার জামা খুলে নেওয়ার জন্য টান দিতেই আমার সঙ্গে শরীরের চামড়াটাও ছিঁড়ে উঠে এলো। এখন নিশ্চয়ই বুঝতে পারছো তোমাকে আমি কতখানি ভালোবাসি। চিন্তা করে দেখো, তোমার পাপের জন্য আমাকে কতখানি মূল্য দিতে হচ্ছে। আমার যা কিছু ছিল সবই গেছে, এমনকি গায়ের শেষ জামাটাও। শুধু পড়ে আছে আমার ক্রুশটা। এই মুহূর্তে আমি ভাবছি তোমারই কথা। ভাবছি সেই সময়ের কথা যখন তুমি হয়তো তোমার প্রিয় কাউকে হারাবে, নিজের স্বাস্থ্য হারাবে, ঘর চাকরি হারাবে। আমি জানি এমন কোনো কিছু ঘটলে তোমার মনের অবস্থা কেমন হবে। যেমন মানুষের যেসব ছেলেমেয়ের জীবনে এমন দুর্যোগ এসেছে। একাদশ স্থান, যিশুর কুশারোপণ। সৈন্যরা হঠাৎ ব্যস্ত হয়ে উঠল। সিমনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমাকে এবার ক্রুশে গাঁথা হবে। সৈন্যরা এ কাজে বেশি পটু। লম্বা লম্বা পেরেক দিয়ে আমার হাত পা ক্রুশের সঙ্গে গেঁথে দিল। পরীক্ষা করে দেখল ভালোভাবে ঢুকেছে কিনা, আমি বুঝতে পারবো কিনা। আমার চারপাশের লোকেরা আমাকে ঠাট্টা বিদ্রূপ করছে। আসলেই ওরা বলতে চাইছে আমি কেন কোনো অলৌকিক কাজ না করে নিজেকে বাঁচাচ্ছি না। কিন্তু আমি যদি হঠাৎ এখন ক্রুশ থেকে নেমে আসি আর নিজেকে বাঁচাবার জন্য কোনো আশ্চর্য কিছু করি, তাহলে লোকেরা কি ভালোবাসার পরিবর্তে আমাকে ভয় পাবে না? অথচ কত মানুষ আমাকে এই অবস্থায় ঝুলতে দেখে বলছে, যিশু, আমি তোমাকে ভালোবাসি। আমাকে এই ক্রুশে দেখে তুমিও সহজে তাই বলতে পারবে, ঠিক না? মনে রেখো, আমারই মতো প্রত্যেকে আমার আপন ক্রুশে বিদ্ধ হতে হবে। কোনো ক্রুশের, বিশেষ করে তোমার ক্রুশের কোনো দামই থাকবে না যদি না তুমি সেই ক্রুশে নিজেকে সমর্পণ করো। আমি কি তোমাকে বলিনি তোমার ক্রুশ তুলে নিয়ে আমাকে অনুসরণ করো? তোমার ক্রুশ কত ভারী বা কত বড় সেটা বড় কথা নয়। যা আমি দেখি তা হলো তুমি তোমার ক্রুশ কত আন্তরিকভাবে, কত ভালোভাবে প্রতিদিন বয়ে নিয়ে চলেছ। যেমনই হোক না কেন, নিজের ক্রুশে নির্দ্বিধায় নিজেকে সমর্পণ করো। দ্বাদশ স্থান, ক্রুশের উপর যিশুর প্রাণত্যাগ। যে কাজ করতে আমি এই জগতে এসেছি তাই এখন পূর্ণ করতে চলেছি। আমার সর্বনিবাসী পিতার হাতে নিজেকে সঁপে দিতে চলেছি। আমার প্রাণ বিসর্জ দিয়ে আমি পৃথিবীর সব মানুষের পাপের মূল্য শোধ করে দিচ্ছি, তোমার পাপের মূল্য। এই প্রথম স্বর্গের দরজা মানুষের জন্য খোলা হবে। পাপ এতটাই মারাত্মক, তার প্রায়শ্চিত্ত কে করতে পারে? পিতা চেয়েছেন আমি তাই করব। আমি ক্রুশে মৃত্যু পর্যন্ত তার অনুগত থেকে পাপী মানুষদের অবাধ্যতার প্রতিবিধান করব। আমি এখন পাপীদের জন্য প্রার্থনা করব, পিতা, এদের ক্ষমা করো।
ওরা জানে না ওরা কি করছে। আমার সবচেয়ে প্রধান ও প্রথম চিন্তা পাপীদের জন্য। আমি যে ওদের খুবই ভালোবাসি। যিশু আর কেঁদো না, আমার হৃদয় দেখো না, আমার হৃদয় দেখো না, আমার হৃদয় দেখো না। সত্য, আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনিই বহন করিয়াছেন। তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্ধিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। দেখো ক্রুশীয় মহিমা দেখালেন প্রাণের যিশু, প্রকাশিলেন আজি স্বর্গীয় মহিমা। ওরা যদি একথা বুঝতে পারত, এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার শেষ মুহূর্তেও আমি ওদের কথাই ভাবছি। ওই দস্যুকে এই মাত্র যে কথা বললাম, তোমাকে আমি তাই বলতে চেয়েছিলাম। আজই তুমি আমার সঙ্গে অমৃত লোকে যাবে। গতকাল বন্ধুদের সঙ্গে শেষ ভোজের সময় আমি নিজেকে প্রসাদ রূপে তোমাদের হাতে তুলে দিয়েছি। তোমাদের একলা ফেলে রেখে আমি যেতে চাইছিলাম না। নিশ্চয় এখন বুঝতে পারছো তোমাকে আমি কতখানি ভালোবাসি। প্রতিদিন প্রসাদ রূপে আমাকে দেখে তুমি সেই কথা মনে করো। আমি নিজেকে তোমাদের হাতে দিয়ে গেছি, যাতে প্রতিদিন তোমরা পিতার কাছে আমাকে উৎসর্গ করতে পারো, যেমনভাবে আজ এখন আমি করতে চলেছি। পিতা, তোমারই হাতে আমার প্রাণ সমর্পণ করলাম। 13-10 স্থান। কুমারী মারিয়ার কোলে যিশুকে স্থাপন। মা বললেন, এই মুহূর্তে আমার যিশু কতই না কাছে রয়েছে। বলে ফিরে এসেছে, ঠিক যেমনভাবে জন্মের দিনে সে গুহায় তাকে বুকে চেপে ধরেছিলাম। ছোট প্রাণবন্ত যিশু পুত্র আমার অপলক দৃষ্টিতে সেই দিন তাকিয়েছিলাম আমার দিকে। হাত পা ছুঁড়ে খেলা করছিল আর 5টা শিশুরই মতো খিলখিল করে হাসছিল। আর আজ আমার নয়নমণি যিশুর চোখে দুটো বোঝা। নিষ্পাপ হিমশীতল তার দেহ আমার কোলে শুয়ে আছে। এই সময় আমার মনে পড়েছে অন্যান্য মায়েদের কথা, যাদের সন্তানেরা আর কোনোদিন কাছে আসবে না, মা মা বলে আর ডাকবে না, যাদের আর কোনোদিন মায়েরা কোলে ফিরে পাবে না। তারা সবাই জানুক ঈশ্বরের মাও তাদের মতো, তাদের সঙ্গে একই মর্মবেদনায় সহভাগী হয়েছে। তারা জানুক তাদের শোক আমি নিজেই করে নিয়েছি। আজ এখানে আমি যিশুর সঙ্গে সেই সব মায়ের মঙ্গল প্রার্থনা করছি, যারা নিজেদের সন্তানদের উৎসর্গ করবে যাজক, ব্রাদার, সিস্টার বা একজন খাঁটি খ্রিস্টভক্ত হওয়ার জন্য, আমার পুত্রকে অনুসন্ধান করার জন্য। 14-10 স্থান। যিশুর সমাধি। আমার বন্ধুরা, আত্মীয়রা আমার দেহ মুছে সুগন্ধের তেল মাখিয়ে এক লাফি পরিষ্কার সাদা কাপড়ে জড়িয়ে সমাধিতে শুইয়ে দিল। পৃথিবীর সমস্ত পাপের বোঝার সঙ্গে নিয়েই সমাহিত হলাম আমি। তোমার পাপের ভারও সঙ্গে নিয়েছি। আজ আমি মৃত, কিন্তু কাল হব পুনরুত্থিত খ্রিস্ট। শয়তান ও পাপ শক্তির ওপর বিজয়ী হব। তোমাকেও একদিন এই মাটিতে সমাহিত দেওয়া হবে, কিন্তু জেনে রাখো, অবশ্যই আমি সেই দিন তোমাকে তুলে ধরব। যে স্বর্গের দরজা আজ আমি উন্মুক্ত করলাম, সেই স্বর্গে আমি তোমাকে নিয়ে যাব। সেই দিন স্বর্গ হবে তোমার আবাসভূমি, কিন্তু মনে রেখো, পাপের দিক থেকে তোমাকে মৃত হতে হবে।
আমি পাপ না করেও তোমার পাপের ফলে মৃত্যুবরণ করেছি।